বান্দা তার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা না করে আর দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেছে, ওই বান্দার জন্য ময়দানে মাশরে কোনো হিস্সা থাকবে না। সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আসলে কোনো লাভ নাই। একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান, অনেক লাভ হয়ে যাবে। মৃত্যু আসবে নি আমাদের? বলেন, মৃত্যু আসবে? অবশ্যই মৃত্যু হয়ে যাবে। মৃত্যু যখন হয়ে যাবে তখন মাদ্রাসা মসজিদ থেকে হাফেজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। সন্তানটাকে যদি আলেম বানিয়ে যান, কোরআনে হাফেজ বানিয়ে যান, আপনারা মৃত্যুর পর পর সন্তানটা রব্বে কাবার কোরআনটা খুইলা তেলাওয়াত করতে থাকবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়বেন। সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে যায়, মৃত্যুর পর পর ওই সন্তানটা আপনার লাশের সামনে দাঁড়ায় যাবে। আর যদি সন্তানকে এমন শিক্ষা শিক্ষিত করলেন যে শিক্ষা শিক্ষিত করলে সন্তান আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না, সন্তান জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত আসতে পারে না, সন্তান কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা টুকুন বলতে পারে না, এই সন্তান দ্বারা আপনি কিভাবে দুনিয়া ও কিভাবে আখিরাত অর্জন করবেন? বলেন, কিভাবে আপনি আখিরাত অর্জন করবেন? এই জন্য সন্তানকে এমন শিক্ষা দিব যে শিক্ষাটা শিখলে সন্তান আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে, যে শিক্ষা শিখলে আমি আমার মৃত্যুর পরও সন্তান আমার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে। চিন্তা করবেন মাঝে মধ্যে, আল্লাহ তাআলা কয়েকটা সন্তান আমাকে দান করেছেন, এগুলোতে কি করলাম? এগুলোতে কি করলাম? আখিরাতের শিক্ষা তো দিয়ে দিয়েছি, সব দুনিয়ার শিক্ষা সব সেটে তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু আমার মরণ হয়ে গেল, আমার সন্তানটা আমার লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারে না, আমার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে না, হাত তুইলা চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারে না, এই সন্তানদের আপনি কি করবেন? এই সন্তানদের আপনি কি করবেন? কোনো লাভ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আমাদের মাদ্রাসাগুলো এই জন্য একটা উদ্যোগ নিয়েছে, সন্তানকে হাফেজ আলেম বানাবে। মাদ্রাসাটাকে একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন, সন্তানটা হাফেজ বানানোর দায়িত্ব হচ্ছে আমাদের উস্তাদদের। আপনার মৃত্যু হয়ে যাবে, সন্তানটা কোরআন শরীফ নিয়ে আপনার লাশের পাশে বসতে দেরি হবে না, প্রত্যেকটা আয়াত পড়বে আর নেকি হবে, আর আপনার আমল নামায় চলে যাবে। আয়াত পড়বে আর আমল নামায় চলে যাবে। আর যদি সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেন, কি লাভ হবে? আমি একটু বলি, কোনো লাভ নাই। সন্তানের জন্য মোটা অঙ্কের টাকা আপনি ইনকাম করে রাইখা ব্যাংকের মধ্যে জমা রাইখা গেছেন, সন্তান ওই টাকাগুলা দিয়া গুনাহের কাজে খরচ করেছে, আছে না? কয়জন সওয়াবের কাজে খরচ করে, গুনাহের কাজে খরচ করে। আর খরচটা করলে কি হয়? ওই বান্দা গুনাহ করেছে, যে পরিমাণ গুনাহ সন্তান করেছে, আপনি তার জন্য টাকা জমা রাইখা গেছেন, ওই সন্তানটা যে পরিমাণ গুনাহ তার আমল নামায় হলো, ঠিক ওই পরিমাণ গুনাহ আপনার আমল নামায় হবে। আর যদি সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দিয়ে যান, ওই সন্তানটা আপনার মৃত্যুর পর রবের কালাম খুলে তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফে হরফে রব আপনার সন্তানকে সওয়াব দিবে। যেই পরিমাণ সওয়াব সন্তানের আমল নামায় হবে, ঠিক ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা কথা, সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করবেন না, আখিরাতি শিক্ষায় শিক্ষিত করবেন। বিষয়টা আপনার। একটা কথা হলো, যদি আপনি মৃত্যুর পর শান্তিতে থাকতে চান, আপনি যদি মৃত্যুর পর শান্তিতে থাকতে চান, তাহলে একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, তাহলে ওই সন্তানটা হবে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণ। সুবহান। একটা সন্তানকে একটাকে বানান, ওই সন্তানটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সন্তানের। সুবহানাল্লাহ। বলে না, যারা হাফেজে কোরআন হবে তাদের পিতামাতাকে জান্নাতে ডাকা হবে, আর তারা বড় আওয়াজে তারা জানাবে, হ্যাঁ আমি বড় গর্বিত। আপনার সন্তান ডাক্তার, সেটা আপনার জন্য গর্বের বিষয় না। আপনার সন্তান কোরআনে হাফেজ, সেটা হচ্ছে আপনার জন্য বড় গর্বের বিষয়। এই জন্য সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, উকিল ব্যারিস্টার বানাবেন, বানান না, শরীয়ত তো বাধা দেয় নাই। তবে সন্তানকে প্রাথমিক শিক্ষাগুলো যদি সন্তানকে দিয়ে রাখেন, আল্লাহর কসম করে বলি, সন্তান বড় হয়ে যাবে, গুনাহ করতে পারে, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, আল্লাহ তাআলার
হুকুম আহকাম না মানতে পারে, কিন্তু প্রাথমিক শিক্ষাগুলো যদি সন্তানকে দিয়ে রাখেন, ছোট মস্তিষ্ক যদি সন্তানকে দিয়ে রাখেন, তাহলে ওই সন্তানটা আপনার মৃত্যুর পর অবাধ্যতার কারণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। 5 মিনিটে শেষ করছি। আল্লাহ তাআলা যখন আপনার সন্তানকে জিজ্ঞাসা করবে, আরে সন্তান, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম, কি করলা নিয়ামত দিয়া? সন্তান বলবে, ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। হে রব, আমি তো আমাদের নেতাদেরকে অনুসরণ করেছিলাম, আমি আমার পিতা মাতাকে অনুসরণ করেছিলাম, ফাআদাল্লুনাস সাবিলা, তারা ছোট্ট থাকতেই আমার সতেজ মস্তিষ্কটা নষ্ট করে দিয়েছে। আপনার মায়ার এত আদরের সন্তানটা আল্লাহ তাআলার কাছে মামলা করবে, আয় আল্লাহ, আমি যে নামাজ পড়ি না, দোষ কি আমার? বলে না, আমার দোষ না। কার দোষ? আমার পিতা মাতা তো আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, দোষটা আমার না। আমি যাদেরকে অনুসরণ করেছিলাম, আমার বড় ভাই আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, এমন প্রতিষ্ঠানে পাঠাই নাই যে প্রতিষ্ঠানে পড়লে আমি আপনাকে চিনতে পারব। এখানেই শেষ নয়। রব বলেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। যে সন্তানকে নিজে না খাইয়ে আপনি সন্তানকে খাইয়েছেন, নিজে না পড়ে সন্তানকে পড়িয়েছেন, ওই সন্তানটা বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। আয় আল্লাহ, যেই পরিমাণ শাস্তি আমি রোজা না রাখার কারণে আমাকে দিবা, নামাজ না পড়ার কারণে আমাকে দিবা, তেলাওয়াত না করার কারণে আমাকে দিবা, দিআফাইনি মিনাল আযাব, যাদের কারণে আমি এইগুলা অর্জন করতে পারি না, অর্থাৎ আমার পিতামাতা, বড় ভাই, দাদা দাদি, যাদের কারণে এগুলা শিখতে পারি নাই, আমাকে যেই পরিমাণ শাস্তি দিবা তার যে ডাবল পরিমাণ শাস্তি যাতে আমার পিতা মাতাকে দেওয়া হয়। কার জন্য? আপনার সন্তান আল্লাহ তাআলার কাছে মামলা করবে, হায় রব, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। আয় আল্লাহ, যাদের কারণে আমি কোরআন শিখতে পারি নাই, হাদিস শিখতে পারি নাই, যাদের কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব সেটাও শুদ্ধভাবে বলতে পারি নাই, আয় আল্লাহ, তারা আমাকে এমন কোন প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে যে প্রতিষ্ঠানে পড়লে আমি সন্তান আলেম হতে পারি না, কোরআন পড়নেওয়ালা হতে পারি না, যাদের কারণে আমি আজ তোমার কাছে, তোমার দরবারে ঠেকে গেলাম, যাদের কারণে আমার ঠিকানা আজকে জাহান্নাম হয়ে গেল। আয় রব, জাহান্নামে যেই পরিমাণ শাস্তি আমি সন্তানকে দিবা, দিআফাইনি মিনাল আযাব, দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, যেই পরিমাণ শাস্তি আমি রোজা নামাজ না করার কারণে আমাকে দিবা, তার চেয়ে ডাবল পরিমাণ শাস্তি যাতে আমার পিতা মাতাকে দেওয়া হয়। এই সন্তানটা আপনার সন্তান, এত আদরের সন্তান, মাদ্রাসার মধ্যে ভর্তি করার নাই। বলে কেন ভর্তি করার নাই? বলে মাদ্রাসার খানা বড় দুর্বল, মাদ্রাসার ডাল ভাত খাওয়ায় তারা খেতে পারে না, এই জন্য সন্তানকে আদরের সন্তান কাছে রাইখা এমন প্রতিষ্ঠানে পড়াইলাম যে প্রতিষ্ঠানে পড়লে সন্তান কোরআন পড়নেওয়ালা হয় না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया,
उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। अल्हम्दुलिल्लाह। टंगाई फकीरबाड़ी खलिलिया नुरानिया हाफिजिया माद्रासार उद्योगे आयोजित आजकेर এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারাম সম্মানিত বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার মুরব্বিনে আজম, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মালিক আমাদেরকে দুনিয়ার সকল ধরনের কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন, দিল দিমাগ সুস্থ রাখলেন, এই পর্যন্ত হায়াতে বাকি রাখলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কাবার দরবারে শুকরিয়ান্তে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন रसूल अकरम नबीयुल आरबुल आज़म साक़ी कौसर आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यिदुल मखलूक़ात हबीब किब्रिया अशराफुल अंबिया जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर सकले पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहताराम हाजिरिन, कुरान हाकिम থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করলাম। দোয়া করেন আল্লাহ তাআলা যেন উভয়ের সমন্বয়ে মুখতাসার সময়ে দু চারটি কথা, এমন কথা বের করেন যে কথাগুলো আমার আপনার জীবনে ইহকালীন পরকালীন জীবনে ফায়দা হয়। সকলে পড়ি আমিন। সময় খুব মুখতাসার। আমি আপনাদের এলাকার সন্তান, আমার আগে পরে সব আপনারা জানেন। ছোট মানুষ আপনাদের সামনে বসছি, এখন যদি আপনারা আমার পিছনের দিকে টান দেন, সাহাব কিছুদিন আগে এখানে বল খেলেছে, এটার দিকে টানা যাবে না। দু চারটি কথা বলবো, কোরআন হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জীবনের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত একটা মানুষকে অনেক নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, وَإِن تُعِدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ নিয়ামত দান করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যদি গণনা করতে থাকো, রব বলেন লা তুহসুহা, তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জীবনের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। দান করার সাথে সাথে রব কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইন তুইদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ নিয়ামত দান করলাম, বান্দা তুমি যদি 1 2 3 4 করে সেই নিয়ামতের গণনা করতে চাও, রব বলেন লা তুহসুহা, তোমরা সংখ্যা নির্ণয় করতে পারবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছে। সব নিয়ামতের মধ্যে পিতামাতার জন্য একটা নিয়ামত হচ্ছে ফুটফুটে একটা সন্তান দান করা, ঠিক কিনা বলেন? কত মানুষ এমন আছে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, 10-15 বছর হয়ে গেল, কিন্তু রব তাকে সন্তান দেয় না, আছে না? আবার কেউ তো এমন আছে 1 বছর হয়ে গেল বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দার সংসারে ফুটফুটে একটা সুন্দর সন্তান দান করেছেন কি? কত তো এমন আছে 5 বছর হয়ে গেল বিবাহের বন্ধনে আবদ্ধ, কিন্তু রব তাকে সন্তান দেয় না। আবার কেউ তো এমন আছে 1 বছর হয়েছে, আল্লাহ তার সংসারে একটা সুন্দর একটা সন্তান দান করেছে। খেলাকা সন্তান দেওয়ার মালিককে আল্লাহ দুটোই করতে পারেন, না দিয়েও রাখতে পারেন, দিয়েও রাখতে পারেন। এই জন্য পিতামাতার জন্য সন্তান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় নিয়ামত। মুহতারাম হাজিরিন, আমি আপনি যেই হোক না কেন,
দুনিয়ার যে যে কাজ করে না কেন প্রত্যেকটা মানুষ তার কাজের পিছনে একটা উদ্দেশ্য রাখে না? মাহফিল কমিটি কোন উদ্দেশ্য মাহফিল করেছে জানেন কি? মাহফিল কমিটি কোন উদ্দেশ্য মাহফিল করেছে জানেন কি? আল্লাহ সব জানেন। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা সন্তান দান করেছেন। সন্তান দ্বারা আপনি দুনিয়াবি ইচ্ছা করেছেন না আখিরাতে ইচ্ছা করেছেন সেটাও কিন্তু আল্লাহ তাআলা জানেন। আপনি আপনার সন্তান থেকে ইচ্ছা করলেন সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, দ্বীনের দাঈ বানাবো, দ্বীনের মুবাল্লিগ বানাবো। আবার কেউ তেমন আছে যারা নিয়ত করে সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবে। উভয় পক্ষে কিন্তু নিয়ত করেছে। একজনের নিয়তটা আল্লাহ তাআলার জন্য, কারণ হাফেজ, আলেম, দ্বীনের দাঈ বানায় দুনিয়ার জন্য না। ওই বান্দা ইলমে দ্বীনের শিক্ষা অর্জন তো এই জন্য করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। রব বলেন সন্তান দ্বারা তুমি দুনিয়া চেয়েছো না আখিরাত চেয়েছো? মান কানা ইউরিদু হারসাল আখিরাতা নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। রব বলেন যে বান্দা তার সন্তান দুনিয়াবি যেই কোনো কাজ হোক, ওই কাজ দ্বারা যদি আল্লাহ তাআলা উদ্দেশ্য হয়ে থাকে, আখিরাত উদ্দেশ্য হয়ে থাকে, আমি মসজিদে দান করলাম, মসজিদ মাদ্রাসা দান করলাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মানুষ আমাকে দানবীর বলবো, হ্যাঁ এই জন্য আমি আল্লাহ তাআলা মসজিদে দান করি নাই। দুনিয়াবি সব যেই কোনো কাজ বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকে, আখিরাতের সওয়াবের জন্য করে থাকে, রব বলেন নাজিদ লাহু ফি হারদি, আমি আল্লাহ ওই বান্দাকে আখিরাত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর বলেন ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যেই বান্দা তার সন্তানকে এমন শিক্ষা দিয়েছে যে শিক্ষাটা দুনিয়াবি শিক্ষা, সেই শিক্ষাটা আল্লাহ তাআলার জন্য না। রব বলেন ওই বান্দা যেহেতু তার সন্তান দ্বারা দুনিয়া চেয়েছে, আমি আল্লাহ দুনিয়া থেকে ওই বান্দাকে সামান্য কিছু দেব। বুঝার বিষয় হলো আখিরাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বাড়িয়ে দেব, দুনিয়ার ক্ষেত্রে রব বলেন আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে সামান্য কিছু দেব। আর কি বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে বান্দা তার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা না করে আর দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেছে, ওই বান্দার জন্য ময়দানে মাশরে কোনো হিস্সা থাকবে না। সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আসলে কোনো লাভ নাই। একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান অনেক লাভ হয়ে যাবে। মৃত্যু আসবে নি আমাদের? বলেন মৃত্যু আসবে? অবশ্যই মৃত্যু হয়ে যাবে। মৃত্যু যখন হয়ে যাবে তখন মাদ্রাসা মসজিদ থেকে হাফেজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। সন্তানটাকে যদি আলেম বানিয়ে যান, কোরআনে হাফেজ বানিয়ে যান, আপনারা মৃত্যুর পর পর সন্তানটা রব্বে কাবার কোরআনটা খুইলা তেলাওয়াত করতে থাকবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়বেন। সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে যায়, মৃত্যুর পর পর ওই সন্তানটা আপনার লাশের সামনে দাঁড়ায়া যাবে। আর যদি সন্তানকে এমন শিক্ষা শিক্ষিত করলেন যে শিক্ষা শিক্ষিত করলে সন্তান আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না, সন্তান জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত আসতে পারে না, সন্তান কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাতুন বলতে পারে না, এই সন্তান দ্বারা আপনি কিভাবে দুনিয়া ও কিভাবে আখিরাত অর্জন করবেন? বলেন কিভাবে আপনি আখিরাত অর্জন করবেন? এই জন্য সন্তানকে এমন শিক্ষা দিব যে শিক্ষাটা শিখলে সন্তান আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে, যে শিক্ষা শিখলে আমি আমার মৃত্যুর পরও সন্তান আমার কবরের সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে। চিন্তা করবেন মাঝে মধ্যে, আল্লাহ তাআলা কয়েকটা সন্তান আমাকে দান করেছেন, এগুলো দিয়ে কি করলাম? এগুলো দিয়ে কি করলাম? আখিরাতের শিক্ষা তো দিয়ে দিয়েছি, সব দুনিয়ার শিক্ষা সব সাইডে তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু আমার মরণ হয়ে গেল, আমার সন্তানটা আমার লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারে না, আমার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে না, হ্যাঁ তুইরা চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারে না, এই সন্তানদের আপনি কি করবেন? এই সন্তানদের আপনি কি করবেন? কোনো লাভ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আমাদের মাদ্রাসাগুলো এই জন্য একটা উদ্যোগ নিয়েছে, সন্তানকে হাফেজ আলেম বানাবে।
মাদ্রাসাটাকে একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন, সন্তানটা হাফেজ বানানোর দায়িত্ব হচ্ছে আমাদের উস্তাদদের। আপনার মৃত্যু হয়ে যাবে, সন্তানটা কোরআন শরীফ নিয়ে আপনার লাশের পাশে বসতে দেরি হবে না। প্রত্যেকটা আয়াত পড়বে আর নেকি হবে, আর আপনার আমল নামায় চলে যাবে। আয়াত পড়বে আর আমল নামায় চলে যাবে। আর যদি সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেন, কি লাভ হবে আমি একটু বলি, কোনো লাভ নাই। সন্তানের জন্য মোটা অঙ্কের টাকা আপনি ইনকাম করে রাইখা ব্যাংকের মধ্যে জমা রাইখা গেছেন, সন্তান ওই টাকাগুলা দিয়া গুনাহের কাজে খরচ করেছে, আছে না? কয়জন সওয়াবের কাজে খরচ করে, গুনাহের কাজে খরচ করে। আর খরচটা করলে কি হয়, ওই বান্দা গুনাহ করেছে, যে পরিমাণ গুনাহ সন্তান করেছে, আপনি তার জন্য টাকা জমা রেখে গেছেন, ওই সন্তানটা যে পরিমাণ গুনাহ তার আমল নামায় হলো, ঠিক ওই পরিমাণ গুনাহ আপনার আমল নামায় হবে। আর যদি সন্তানকে আলমে দ্বীনের শিক্ষা দিয়ে যান, ওই সন্তানটা আপনার মৃত্যুর পর রবের কালাম খুলে তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফে হরফে রব আপনার সন্তানকে সওয়াব দিবে। যেই পরিমাণ সওয়াব সন্তানের আমল নামায় হবে, ঠিক ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা কথা, সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করবেন না, আখিরাতি শিক্ষায় শিক্ষিত করবেন, বিষয়টা আপনার। একটা কথা হলো, যদি আপনি মৃত্যুর পর শান্তিতে থাকতে চান, আপনি যদি মৃত্যুর পর শান্তিতে থাকতে চান, তাহলে একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, তাহলে ওই সন্তানটা হবে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণ। সুবহান। একটা সন্তানকে মানে একটাকে বানান, ওই সন্তানটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সন্তানের। সুবহানাল্লাহ। বলে না, যারা হাফেজে কোরআন হবে তাদের সন্তানদের পিতামাতাকে জান্নাতে ডাকা হবে, আর তারা বড় আওয়াজে তারা জানাবে, হ্যাঁ আমি বড় গর্বিত। আপনার সন্তান ডাক্তার, সেটা আপনার জন্য গর্বের বিষয় না। আপনার সন্তান কোরআনে হাফেজ, সেটা হচ্ছে আপনার জন্য বড় গর্বের বিষয়। এই জন্য সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, উকিল ব্যারিস্টার বানাবেন, বানান না, শরীয়ত তো বাধা দেয় নাই। তবে সন্তানকে প্রাথমিক শিক্ষাগুলো যদি সন্তানকে দিয়ে রাখেন, আল্লাহর কসম করে বলি, সন্তান বড় হয়ে যাবে, গুনাহ করতে পারে, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানতে পারে, কিন্তু প্রাথমিক শিক্ষাগুলো যদি সন্তানকে দিয়ে রাখেন, ছোট মস্তিষ্ক যদি সন্তানকে দিয়ে রাখেন, তাহলে ওই সন্তানটা আপনার মৃত্যুর পর অবাধ্যতার কারণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। 5 মিনিটে শেষ করছি। আল্লাহ তাআলা যখন আপনার সন্তানকে জিজ্ঞেস করবে, আরে সন্তান, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম, কি করলা নিয়ামত দিয়া? সন্তান বলবে, ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। হে রব, আমি তো আমাদের নেতাদেরকে অনুসরণ করেছিলাম, আমি আমার পিতা মাতাকে অনুসরণ করেছিলাম, ফাআদাল্লুনাস সাবিলা, তারা ছোট্ট থাকতেই আমার সতেজ মস্তিষ্কটা নষ্ট করে দিয়েছে। আপনার মায়ার এত আদরের সন্তানটা আল্লাহ তাআলার কাছে মামলা করবে, আয় আল্লাহ, আমি যে নামাজ পড়ি না, দোষ কি আমার? বলে না, আমার দোষ না। কার দোষ? আমার পিতা মাতা তো আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, দোষটা আমার না। আমি যাদেরকে অনুসরণ করেছিলাম, আমার বড় ভাই আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, এমন প্রতিষ্ঠানে পাঠাই নাই যে প্রতিষ্ঠানে পড়লে আমি আপনাকে চিনতে পারব। এখানেই শেষ নয়। রব বলেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। যে সন্তানকে নিজে না খাইয়ে আপনি সন্তানকে খাইয়েছেন, নিজে না পড়ে সন্তানকে পড়িয়েছেন, ওই সন্তানটা বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ, যেই পরিমাণ শাস্তি আমি রোজা না রাখার কারণে আমাকে দিবা, নামাজ না পড়ার কারণে আমাকে দিবা, তেলাওয়াত না করার কারণে আমাকে দিবা, দিআফাইনি মিনাল আযাব, যাদের কারণে আমি এইগুলা অর্জন করতে পারি না, অর্থাৎ আমার পিতামাতা, বড় ভাই, দাদা দাদি, যাদের কারণে এগুলা শিখতে পারি নাই, আমাকে যেই পরিমাণ শাস্তি দিবা তার চেয়ে ডাবল পরিমাণ শাস্তি যাতে আমার পিতা মাতাকে দেওয়া হয়। কার জন্য? আপনার সন্তানটা আল্লাহ তাআলার কাছে মামলা করবে, হায় রব, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব,
আয় আল্লাহ, যাদের কারণে আমি কোরআন শিখতে পারি নাই, হাদিস শিখতে পারি নাই, যাদের কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব সেটাও শুদ্ধভাবে বলতে পারি নাই, আয় আল্লাহ, তারা আমাকে এমন কোন প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে যে প্রতিষ্ঠানে পড়লে আমি সন্তান আলেম হতে পারি না, কোরআন পড়নেওয়ালা হতে পারি না, যাদের কারণে আমি আজ তোমার কাছে তোমার দরবারে ঠেকে গেলাম, যাদের কারণে আমার ঠিকানা আজকে জাহান্নাম হয়ে গেল। আয় রব, জাহান্নামে যেই পরিমাণ শাস্তি আমি সন্তানকে দিবা, দিয়াফাইনি মিনাল আযাব, দিয়াফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, যেই পরিমাণ শাস্তি আমি রোজা নামাজ না করার কারণে আমাকে দিবা, তার চেয়ে ডাবল পরিমাণ শাস্তি যাতে আমার পিতা মাতাকে দেওয়া হয়। এই সন্তানটা আপনার সন্তান, এত আদরের সন্তান, মাদ্রাসার মধ্যে ভর্তি করান নাই। বলে কেন ভর্তি করান নাই? বলে মাদ্রাসার খানা বড় দুর্বল, মাদ্রাসার ডাল ভাত খাওয়ায় তারা খেতে পারে না, এই জন্য সন্তানকে আদরের সন্তান কাছে রাইকা রাইকা এমন প্রতিষ্ঠানে পড়াইলাম যে প্রতিষ্ঠানে পড়লে সন্তান কোরআন পড়নেওয়ালা হয় না। এমন প্রতিষ্ঠানে পড়াইলাম যে সন্তানটা পড়লে কোরআন পড়নেওয়ালা হয় না। এই জন্য সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করবেন না আখিরাতি শিক্ষায় শিক্ষিত করবেন সেটা আপনার ব্যাপার। দুনিয়াবী শিক্ষা শিক্ষিত করলে সন্তান ওই যে আপনার তার ডাবল পরিমাণ শাস্তির জন্য আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। আর যদি আখিরাতের শিক্ষা শিক্ষিত করেন, মৃত্যু হয়ে যাবে সন্তান দুনিয়াতে থেকে থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে সন্তান এভাবে তেলাওয়াত করে 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 আপনি পিতা মাতার জন্য ইসালে সওয়াব কবরের মধ্যে পাঠাবে। সুবহানাল্লাহ। দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করবেন না আখিরাতের শিক্ষায় শিক্ষিত করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। যদি আপনি মৃত্যুর পর শান্তিতে থাকতে চান তো সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। এটা নজির আছে, এটা নজির আছে। সন্তান হাফেজ, মৃত্যু হয়ে গেছে, সন্তান কোরআন শরীফ নিয়ে বসে আছে, মসজিদের ইমাম সাহেব আপনার জন্য দোয়া করবে, চোখ দিয়া পানি বের হবে না। কিন্তু সন্তান যখন পিতা মাতার জন্য হাত তোলে, অটোমেটিকলি সন্তানের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। কারণ ইমাম যে একটা আবেগ নিয়ে আপনার জন্য দোয়া করবে, সে আবেগটা সন্তানের থাকবে না, সন্তানের আবেগটা থাকবে আরো কঠোর। ঠিক কিনা বলে? ইমাম সাহেব আসবে, তেলাওয়াত করবে, খাবে তো চলে যাবে, সন্তানের ভিতর ব্যথাটা থাকবে। আয় রাসূল তো বলেছেন সন্তানের চোখের পানি নাকের ডগে আসার আগে আগে আমি আল্লাহ ওই তার কবরে আযাবটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের জহির ভাইয়ের একটা কথা বলি, আমি কখনো ওনার মুনাজাতে দেখি নাই যে উনি কান্না করে নেই। সুবহানাল্লাহ। কখনো দেখি নাই যে কান্না করে নেই। এটা হচ্ছে সন্তানের মহাব্বত। ইমামের চোখের পানি আসে না না আসে সেটা দেখার বিষয় না, সন্তানের চোখ দিয়ে অবশ্যই পানি বের হবে। ইমাম দোয়া করবে, একদিন সন্তান দোয়া করে প্রতিনিয়ত। আমাদের হাফেজ যারা আছেন ভোর রাত্রে উঠে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, আল্লাহকে ডাকে, হাত তুইলা দোয়া করে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে দোয়া করতে থাকে, একাধিকবার দোয়া করে, একবার দুইবার। যারা হাফেজ কোরআন, যারা হেফজখানায় পড়ে যারা আছেন তারা অবশ্যই জানেন সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা সময় তার মুলাকাত হচ্ছে কোরআনের সাথে। কোরআন তেলাওয়াত করে আমল নামে সওয়াব হবে, যেই পরিমাণ সওয়াব হবে পিতা মাতার জন্য সেই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। বলে সন্তানের আমল নামা থেকে কমে যাবে? বলে না, সন্তানের আমল নামা থেকে এক মুহূর্ত কমবে না। ঠিক যেই পরিমাণ সওয়াব সন্তানকে দেওয়া হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনি পিতা মাতার আমল নামা দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করবেন না আখিরাতের শিক্ষায় শিক্ষিত করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। বারবার একটা কথা, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এলাকার সন্তান, আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জায়গায় আলোচনা করার মতন সুযোগ হয়েছে। এই আলোচনাগুলো কখনো করি নাই, হৃদয় থেকে আবেগ দিয়ে কথাগুলো আপনাদের সামনে বলেছি। এই এলাকাটা আমাদের এলাকা, আমাদের একটা সন্তান কোরআনে হাফেজ হবে, সেটা আমাদের জন্য বড় গৌরবের বিষয়। আমাদের এই মাদ্রাসা কঙ্গাই পূর্বপাড়া খলিলিয়া হাফিজিয়া মাদ্রাসা, এটা দীর্ঘকাল বন্ধ ছিল, আবার নতুন একটা উদ্যোগ নিয়ে চালু হয়েছে। আপনার নেক নজরে তাকাবেন, শারীরিক শ্রম দিবেন,
আর্থিক দিয়ে সহযোগিতা করবেন। মাদ্রাসা ইনশাআল্লাহ যদি রব কবুল করেন দ্বীনের মার্কাজ হিসেবে হবে ইনশাআল্লাহ। এখানে সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের দায়ী হবে, তার কোরআন হাদিসের কথাগুলো দেশের বিভিন্ন জায়গায় নিয়ে পৌঁছবে, সেটার জন্য একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। এই জন্য বারবার দুইটা কথা মুহতারাম। এক নাম্বার কথা হলো সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করবেন না আখিরাতের শিক্ষায় শিক্ষিত করবেন। রব বলেন যদি আখিরাতের শিক্ষায় শিক্ষিত করো নাজিদ লাহু ফি হারতি, রব আখিরাতের ব্যাপারে আরো বাড়িয়ে দিবেন। আর ওয়ামান কানা ইউরিদু হারতাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়ার ক্ষেত্রে তো রব বাড়িয়ে দেওয়ার কথা বলেন নাই, নুতিহি মিনহা দুনিয়া থেকে সামান্য কিছু দেন। বুঝেন, আখিরাতের বেলা রব বলেন বাড়িয়ে দেন, আর দুনিয়ার বেলা রব বলেন দুনিয়া থেকে সামান্য কিছু দেন। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যে বান্দা দুনিয়া চেয়েছে সব সকল কর্মকাণ্ড দ্বারা দুনিয়া চেয়েছে, রব বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, ওই বান্দার জন্য ময়দানে মাশরে কোনো অংশ কোনো হিস্সা থাকবে না, নাউজুবিল্লাহ। এই জন্য সন্তান দ্বারা শুধু সন্তান আপনি যেই কাজ করেন, আপনি যেই কাজ করেন উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্টি করা। নামাজ পড়বেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়বেন। মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, লক্ষ টাকা দিয়ে হজ করলাম মানুষ আমাকে হাজি সাহেব বলবে, না, এই জন্য হজ না। হজ করবেন তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মসজিদ মাদ্রাসা দান করবেন তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি তো গর্বের সাথে বলতে পারি যে কোনো সময় আমার পিতামাতা মৃত্যুবরণ করতে পারে, যদি কাছে থাকি তো আলহামদুলিল্লাহ, দূরে থাকলে আমাকে মনে হয় না কেউ আটকে রাখতে পারবে। সঙ্গে সঙ্গে বাড়িতে আসবো, আইসা আমি হাউমা করে কান্না করবো না, কারণ এই শিক্ষাটা আমরা পাই নাই। রসুল তো কান্না করেছেন, রসুল আস্তে আস্তে কান্না করেছেন যাতে কেউ না বোঝে। আমিও কান্না করব, অন্যদের মতন হাউ মাউ করে কান্না না করে মালিকের কালামটা কইলা আল্লাহ তাআলা দরবারে কোরআন তেলাওয়াত করতে থাকবো, আর চোখ দিয়ে পানি পড়তে থাকবে। এটা হচ্ছে পিতামাতার জন্য সবচেয়ে বড় হক। আপনি পিতামাতার জন্য সন্তানের প্রতি কয়েকটা হকের মধ্যে একটা হক হচ্ছে সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া, যে শিক্ষাটা শিখলে আপনার মৃত্যুর পর আপনি শান্তিতে থাকতে পারবেন। দুনিয়ার যেখানেই থাকি না কেন দোয়াতে অটোমেটিকলি পিতামাতার কথা স্মরণ হয়ে যায়। যখনই স্মরণ হয়ে যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটা করতে থাকি। অসুস্থ আছেন, আয় আল্লাহ দোয়া করি, আয় আল্লাহ সুস্থতার সাথে যেন আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন। মুহতারাম হাজিরিন, বোঝানোর বিষয় হলো সন্তানকে দুনিয়াবে শিক্ষা দেন না আখিরাতে শিক্ষা দেন। যদি শিক্ষাটা আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, ওই আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা যদি আখিরাতে কাজ করে, দুনিয়াবে কাজ করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বরঞ্চ ফায়দা হবে না, কোনো ক্ষতি হবে, সব সাইডে আপনার ক্ষতি হবে। আর যদি শিক্ষাটা আখিরাতের জন্য হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, সন্তান যখন আপনার মৃত্যুর পর সন্তান মালিকের কোরআনটা কইলা বসে যাবে, আল্লাহ তাআলা কোরআনে কারীম তেলাওয়াত করবে, যেই পরিমাণ সওয়াব সন্তানের আমলনামায় হবে ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় হবে। সুবহানাল্লাহ। যেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় হবে ওই পরিমাণ সওয়াব সন্তানের আমলনামায় হবে, সন্তানের আমলনামা থেকে কিঞ্চিত পরিমাণে কমবে না। এই জন্য সন্তানকে আখিরাতের শিক্ষা দেন ভাই, আখিরাতের শিক্ষা দেন। দুনিয়াবী শিক্ষা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমিও তো স্কুলে পড়েছি, আসলে কোনো লাভ নাই। কি শিখেছি সেখানে গিয়ে আমি স্কুলে বদনাম করছি না। আমি প্রাথমিক শিক্ষাটা যদি আপনি মাদ্রাসাগুলো দিয়ে দিতে পারেন, মুহতারাম আল্লাহর কসম খেয়ে বলতে পারি সন্তান একটা পর্যায়ে বড় হবে, অনেক বড় হবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত আদায় করবে না, তবে কসম খেয়ে বলতে পারি সন্তানরা কখনো নাস্তিক হবে না ইনশাআল্লাহ। কারণ ছোট থাকতেই সে ওযু গোসলের ফরজগুলো জেনেছে, ছোট থাকতে কি ওযু গোসলের ফরজ জেনেছে, বড় হয়ে এমন জ্ঞান অর্জন করেছে ওই যে আসাদ নূরের মতন তো বলেই ফেলেছে, হ্যাঁ রাসূল আল্লাহ আমাদের পুরুষের হাত এত শক্ত করে বানাইলো আর নারীদের হাত এত নরম করে বানাইলো কেন? অতএব আল্লাহ আমাদের তো জুলুম করেছে, নাউজুবিল্লাহ। এই জন্য এরকম নাস্তিকের কোনো কথা বলবে না ইনশাআল্লাহ। মুহতারাম সন্তানকে একটা শিক্ষা দেন, আখিরাতের শিক্ষা দেন, যে শিক্ষাটা শিখলে আপনিও কামিয়াব, সন্তানও কামিয়াব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।